আসসালামু আলাইকুম। আজকে আমরা পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার নিয়ে কথা বলবো। আমরা এখানে জানি আমাদের ইংলিশ লিটারেচারে যেমন বাংলায় আধুনিক যুগ, মধ্যযুগ, প্রাচীন যুগ অনেকগুলো যুগ আছে, তেমনি ইংলিশেও কি আমাদের বিভিন্ন পিরিয়ড আছে, ঠিক আছে। ইংরেজি সাহিত্য, বাংলা সাহিত্যে যেমন পিরিয়ড বা যুগ আছে, বাংলা সাহিত্যে যেমন আমাদের বিভিন্ন যুগ আছে, ইংরেজি সাহিত্য আমাদের বিভিন্ন যুগ আছে। তো এর মধ্যে আমরা যে যে একটা টেকনিকের মাধ্যমে আমরা পিরিয়ডগুলো মনে রাখবো, সেটা হচ্ছে ওএমের নাকি রোমাবাবির মন পায়নি। এখন ও পর হচ্ছে ওল্ড ইংলিশ পিরিয়ড অথবা দি অ্যাংলো স্যাক্সন পিরিয়ড, কেমন। এম ফর হচ্ছে মিডল ইংলিশ পিরিয়ড, আর ফর হচ্ছে রেনিসেন্স পিরিয়ড, অথবা এটার আমরা আরেকটা নাম বলতে পারি আর্লি মডার্ন পিরিয়ড, ঠিক আছে। আর নাকি তো হচ্ছে নিউ ক্লাসিক্যাল পিরিয়ড, রোমাতে হচ্ছে রোমান্টিক পিরিয়ড, বাবিতে হচ্ছে ভিক্টোরিয়ান পিরিয়ড, মন্ত হচ্ছে মডার্ন ইংলিশ পিরিয়ড, পানিতে হচ্ছে পোস্ট মডার্ন পিরিয়ড। এখন এই যে এগুলার সালগুলো কীভাবে মনে রাখবো, আমরা তো একটা টেকনিক দিয়ে সিকোয়েন্স মনে রাখছি, এবার সালগুলো কীভাবে মনে রাখবো। আমরা মনে রাখবো যখন ওল্ড ইংলিশ পিরিয়ড পড়বো, ওল্ড থেকে মিডল ইংলিশ পিরিয়ডের মানে ডিফারেন্স হচ্ছে 750 থেকে 1066। আবার বলতেছি, এখান থেকে এখানের যে ব্যবধান সেটা হচ্ছে 750 থেকে 1066 সাল পর্যন্ত আমাদের ওল্ড ইংলিশ পিরিয়ড ছিল। এরপর 1066 থেকে 1500 সাল পর্যন্ত হচ্ছে আমাদের মিডল ইংলিশ পিরিয়ড। আবার এই মিডল ইংলিশ পিরিয়ডের 3টা পার্ট, ঠিক আছে। তো আমরা এটা নিয়ে একটু পরে বলতেছি। তারপর রেনেসান্স পিরিয়ডের পার্ট হচ্ছে কি আমাদের 1500 থেকে 1660 পর্যন্ত, 1500 থেকে 1660 পর্যন্ত। এবং রেনেসান্সের বিভিন্ন ভাগ আছে। এটা হচ্ছে আমাদের 1500 থেকে 1660 পর্যন্ত মোট 5টা ভাগ আছে, হ্যাঁ। এরপর হচ্ছে নিউ ক্লাসিক্যাল যে পিরিয়ড আছে, ওই নিউ ক্লাসিক্যাল পিরিয়ড হচ্ছে 1660 থেকে 1798, যেটা দিয়ে আমরা মনে রাখছি নাকি দ্বারা, তাই না। তারপর হচ্ছে আমাদের রোমান্টিক পিরিয়ড হচ্ছে 1798 থেকে 1832, ঠিক আছে। তারপর আমাদের রোমান্টিক পিরিয়ডের পর আমরা যাচ্ছি ভিক্টোরিয়ান পিরিয়ড হচ্ছে 1832 থেকে 1901। তারপর আমাদের যেটা আছে সেটা হচ্ছে কি মডার্ন ইংলিশ পিরিয়ড 1901 থেকে 1939। তারপর হচ্ছে আমাদের পোস্ট মডার্ন পিরিয়ড, যেটা হচ্ছে 1939 থেকে প্রেজেন্ট, অর্থাৎ আজ বর্তমান পর্যন্ত, ঠিক আছে। এখন আমাদের যে এই যে মিডল ইংলিশ পিরিয়ডের যে 3টা পার্ট, ওটা আমরা কীভাবে মনে রাখবো। আমরা জানি মিডল ইংলিশ পিরিয়ড হচ্ছে 1066 থেকে 1500। এবার 1066 থেকে 1500-রে 3টা ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে। তো প্রথম হচ্ছে 1066 থেকে আমরা 1340 ধরবো, এই যে 1066 থেকে 1340, যেটা হচ্ছে আমাদের অ্যাংলো নরমান পিরিয়ড, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা আবার 1340 থেকে 1400 সাল পর্যন্ত, যেটা হচ্ছে এজ অফ জিওফ্রি শসার, তাই না। এটা হচ্ছে এজ অফ জিওফ্রি শসার নাম পরিচিত, যেটা হচ্ছে 1340 থেকে 1400। এরপর হচ্ছে আমরা ব্যারেন বা ডার্ক এজ, যেটা হচ্ছে 1400 থেকে 1500 সাল দিয়ে মনে রাখবো। এখন আমরা এটা এনজিবি দিয়ে বলতে পারি অথবা এনসিডি দিয়ে বলতে পারি। আমার এনসিবির কথা মনে হচ্ছে, যাই হোক। এন ফর হচ্ছে অ্যাংলো নরমান, আর এখানে আপনারা শসার দিয়ে মনে রাখতে পারেন সি অথবা জিওফ্রি। যদি এনজিবি লাগান তাহলে জিওফ্রি হবে, আর যদি চি লাগান তাহলে হচ্ছে কি শসার। তারপর হচ্ছে ডি দ্বারা ডার্ক এজ অথবা ব্যারেঞ্জ। এখানে ফি থাকলে তাহলে এনসিবি হয়ে যেত, হচ্ছে। যাই হোক, তাহলে আমরা এনসিডি অথবা এনজিবি দ্বারা মনে রাখবো আমাদের কি মিডল ইংলিশ পিরিয়ডটা, ঠিক আছে। যেটা হচ্ছে 1066 থেকে 1340 অথবা 1340 থেকে 1400 থেকে 1500। ওকে, এরপর আমরা চলে যাব আমাদের রেনেসান্স, তাই না। এই পিরিয়ডে আমাদের মোট 5টা ভাগ আছে। রেনেসান্স 1500 থেকে 1560, যেটা আমরা PEJCC দ্বারা মনে রাখতে পারি, অর্থাৎ ফেজ সি স্কোয়ার, ঠিক আছে। এই PEG মানে ফেজ সি স্কোয়ার, এটা দ্বারা মনে রাখতে পারি। অথবা আমরা মনে রাখতে পারি প্রিপারেশন নিল এলিজা কাকু, এই যে প্রিপারেশন নিল এলিজা কাকু, এই যে এলিজা, যাতে যা, এলিতে এলিজা, আর যাতে হচ্ছে যা, আবার কি কাকু, ঠিক আছে। কাকু ক্যারোলাইন পিরিয়ড, কমনওয়েলথ পিরিয়ড। অথবা আমরা প্রিপারেশন নিলে এলিজা যাবে কারে করে, ঠিক আছে। তাহলে এখানে এলিজাতে এলিজাবেথিয়ান অর্থাৎ এলিজাবেথিয়ান পিরিয়ড, আরেকটা হচ্ছে কি যাতে জ্যাকোবিয়ান, আর কারেতে হচ্ছে ক্যারোলাইন কমনওয়েলথ পিরিয়ড, যে যেভাবে মুখস্থ করেন, অর্থাৎ ফেজ স্কোয়ার সি স্কোয়ার। ওকে, এখন এটার আমরা জানি এটা হচ্ছে 1500 থেকে 1560, কিন্তু আমরা প্রিপারেশন ফর রেনেসান্স হচ্ছে 1500 থেকে 1568, এলিজাবেথিয়ান পিরিয়ড হচ্ছে 1568 থেকে 1603, এবং জ্যাকোবিয়ান পিরিয়ড হচ্ছে 1603 থেকে 1625। এখন আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমাদের
এই যে জ্যাকোবিয়ান পিরিয়ডকে দি এজ অফ শেক্সপিয়ার পিরিয়ড বলা হয়, ঠিক আছে, দি এজ অফ শেক্সপিয়ার। আর সি পর হচ্ছে ক্যারোলিন পিরিয়ড 1650 থেকে 1649, আর কমনওয়েলথ পিরিয়ড হচ্ছে 1649 থেকে 1660। এরপর আমরা না কি দিয়ে মনে রাখবো, নিউ ক্লাসিক্যাল পিরিয়ড, যেটা হচ্ছে 1660 থেকে 1798। এরও আমরা তিনটা পার্টে ভাগ করতে পারি। একটা হচ্ছে রেস্টোরেশন পিরিয়ড, আর একটা হচ্ছে অগাস্টান পিরিয়ড বা দি এজ অফ পোপ, আর একটা হচ্ছে সেন্সিবিলিটি, ঠিক আছে। তো রেস্টোরেশন পিরিয়ডের সাল হচ্ছে 1660 থেকে 1700, আর আমাদের অগাস্টান পিরিয়ডের সাল হচ্ছে 1700 থেকে 1745, তারপর হচ্ছে সেন্সিবিলিটি হচ্ছে 1745 1798। অর্থাৎ আমরা দেখতেছি নিউ ক্লাসিক্যাল পিরিয়ড 1660 থেকে 1798 সাল পর্যন্ত। এখন এই সেন্সিবিলিটির কয়েকটা নাম আছে, দি এজ অফ রিজন বলা হয়, ট্রানজিশন বলা হয়, তারপর হচ্ছে ডক্টর স্যামুয়েল জনসন এজ বলা হয়, ঠিক আছে। এরপর আমরা রোমান্টিক পিরিয়ড যদি দেখি, রোমান্টিক পিরিয়ড হচ্ছে 1798 থেকে 1832 সাল পর্যন্ত, এবং ভাবিত হচ্ছে ভিক্টোরিয়ান পিরিয়ড। আমাদের ভিক্টোরিয়ান পিরিয়ডের দুইটা পার্ট আছে, আবার আমাদের মডার্ন ইংলিশ পিরিয়ডের দুইটা পার্ট আছে। তো ভিক্টোরিয়ান পিরিয়ড হচ্ছে 1832 থেকে 1901, মডার্ন ইংলিশ পিরিয়ড হচ্ছে 1901 থেকে 1939, পোস্ট মডার্ন পিরিয়ড হচ্ছে 1939 থেকে বর্তমান পর্যন্ত। এখন ভাবি দিয়ে আমরা ভিক্টোরিয়ান পিরিয়ড মনে রাখবো, সেটা হচ্ছে 1832 থেকে 1901। তো ভাবির পা, ঠিক আছে, ভাবির পা, তাহলে এটা হচ্ছে কি দি প্রি র্যাপালাইট, ঠিক আছে, দি প্রি র্যাপালাইট, যেটা হচ্ছে 1848 থেকে 1860। আর আরেকটা হচ্ছে গিয়ে দি এস্থেটিসিজম, ঠিক আছে, এস্থেটিসিজম, এটা হচ্ছে 1880 থেকে 1901, অ্যান্ড ডেকোডেন্স, ঠিক আছে, দি এস্থেটিসিজম অ্যান্ড ডেকোডেন্স। তারপর হচ্ছে যদি আমরা আরেকটা খেয়াল করি, সেটা হচ্ছে মডার্ন ইংলিশ পিরিয়ড, ঠিক আছে। তো এটাতে মনে রাখবে ইজি দ্বারা, মডার্ন ইংলিশ পিরিয়ড সাল হচ্ছে 1901 থেকে 1939, যেটা দুইটা পার্টে বিভক্ত হয়। এটা হচ্ছে এডওয়ার্ডিয়ান, আর এটা হচ্ছে জর্জিয়ান পিরিয়ড। এডওয়ার্ডিয়ান হচ্ছে 1901 থেকে 1910, আর জর্জিয়ান পিরিয়ড হচ্ছে 1914 থেকে 1937। আমরা এরকম করে আরও প্রত্যেকটা এই প্রত্যেকটা পিরিয়ডের মধ্যে কে আমাদের কবি, লেখক বা কে বিখ্যাত ব্যক্তি আছে আমরা জেনে নিব। ওকে, তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকবে। আসসালামু আলাইকুম।